মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় কাজকর্ম কিছুই করিনি। প্রথমে উঠে আমি ব্রাশটা করে চাটা বসিয়েছি। 6টা বেজে গেছে, চাটা খেয়ে তারপরে কাজটা করব। ছেলেও দৌড়ে চলে এসেছে, ও গেছে মর্নিং স্কুল, সকালবেলায় চলে গেছে। তো আমি আর ছেলে আর মাসি চলে আসবে, ওই জন্য মাসির জলটাও দিয়ে দিয়েছি, যে মাসি এলে চাটা দিতে পারবো। আসার সময় হয়ে গেছে। তো চাটা করবো, করে খেয়ে দিয়ে তখন পুরোদমে কাজে লাগবো। এখনও কাজকর্ম কিছুই করিনি। চাটা খাবো বলে আমি আগে চাটা বসিয়ে দিলাম, দিয়ে কাজে লাগবো বলতে টিফিন করতে হবে। তারপরে তোমার ওপরের কাজ কিছু করিনি, নিচের কাজও করিনি সেরকম। চাটা খেয়ে সব করবো, আর তাদেরকে টিফিনও করবো, কারণ রুটি করবো, একটু তরকারি করবো, ছেলে খেয়ে যাবে। তো ভাত খেয়ে যায় না, দুপুরে এসে ভাতটা খায়। তো আমার এদিকটা চাটা হোক, চাটা খাই, খেয়ে তারপরে তখন ওই কাজগুলো করব। আমি চলে এসেছি ছাদে। ছাদে পদ্ম ফুটেছে অনেকগুলো, সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। তো ছাদে আমার পদ্মগুলো ফুটেছে, দেখো গাছে কেমন করে। খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। জায়গাটা যেহেতু ছোট, ওই জন্য পদ্মগুলো ছোট হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। এই যে কুড়ি আছে, অনেক কুড়ি আছে, আর ফাঁকে ফাঁকেও ফুটেছে, দেখেছো, ভেতরে ভেতরে ফুটেছে। আর এইটা অর্ধ ফোটা, কেবলে ফুটছে এইটা আর কি, ফুটে যাবে কালকে মনে হয়, ফুটে যাবে। আর এই কুড়িগুলো একটু ছোট আছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর অজস্র পাতা হয়েছে, কিন্তু কি বলতো, পাতা হয়েছে পাতার উপরে পাতা, পাতাগুলো বড় হতে পারছে না। জায়গাটা যেহেতু দেখেছো কতটুকু জায়গাটা, এই জন্য এগুলো বড় হতে পারছে না আর কি। একটু জায়গাটা বড় হলে না পদ্মগুলোও বড় হতো, আর পাতাগুলোও বেশ বড় বড় পাতা হতো, কিন্তু সেটা তো হতে পারছে না, জায়গাটা ছোট। কিন্তু এর মধ্যে বেশ ভালো লাগছে। এই পদ্মটা ঝরে গেছে, ফুটে ঝরে গেছে। আর এই যে কুড়িগুলো আছে, কুড়িগুলো এখনও পর্যন্ত মানে আরেকটু বড় হবে, আর 2-3 দিনের মধ্যে মনে হচ্ছে যেন ফুটে যাবে। আর এটা ফুটে গেছে, এটা বেশ ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। ঝরে যাবে, যে এই যে পাতাগুলো হয়ে গেছে, কালকে মনে হয় ঝরে যাবে, কিন্তু বেশ ভালো লাগছে না। জায়গাটা বড় হলে আরও সুন্দর হতো, খুব সুন্দর হতো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পাতা, সত্যি পাতাগুলো দেখো, পদ্মের পাতা দেখলে মনে হয় ভাত খায়, কিন্তু এই পাতাগুলো এত ছোট যে জায়গার অভাবে ছোট ছোট, একদম জায়গা নেই। অনেকটা জায়গা লাগতো, তবেই ঠিক হতো। তো চলো নিচে যাই। এখানে একটা জিনিস দেখো, যত্ন করলে জিনিস হয় সেটাই বলে, কিন্তু এখানে এই গাছটা লাগানো হয়নি। এই যে এইখানে দেখো কীভাবে হয়েছে গাছটা, জলও দেওয়া হয় না, কিচ্ছু হয় না, কিন্তু কেমন ফুল ফুটে গেছে দেখো। ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। টবেও নয়, কিচ্ছু নয়, ছাদেরই কার্নিশে দেখো এক কোনায় আপনা হয়েছে, আপনি হয়েছে গাছটা। এটাতে জলও দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না, কিন্তু অযত্নের মধ্যেও কত সুন্দর বেড়ে উঠেছে এবং ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। আমি পদ্ম ফুল দেখিয়ে নিচে যাচ্ছিলাম, তো এটা আমার চোখে পড়ে গেল। তো কত সুন্দর লাগছে দেখো, কোনো যত্ন নেই, কিচ্ছু নেই, তার মধ্যেই ফুলগুলো ফুটে গেছে, বেশ ভালো লাগছে। কীভাবে হয়েছে দেখো এখানটায়, রৌদ্রের মধ্যে পাতাগুলো কেমন মনে হচ্ছে শুকনো শুকনো, কিন্তু ফুলগুলো বেশ সুন্দর ফুটে আছে, খুব ভালো লাগছে দেখতে। ছাদ থেকে ঘুরে চলে এলাম নিচে। ওপরে গেছিলাম, অনেক পদ্ম ফুটেছে, এর আগেও একদিন তোমাদেরকে দেখিয়েছি মনে হয় কোনো একটা ভিডিওতে। তো আজকে অনেক ফুটেছে, ওই জন্যই গেছিলাম, যে যাই একটু দেখে আসি বলে গেলাম। তো দেখে চলে এলাম। এসে আবার রান্নাঘরের কাজ আছে, যে রান্নাঘরের এগুলো পরিষ্কার করতে হয় প্রত্যেক দিনই। তবে এতটা নামিয়ে প্রত্যেক দিন করি না। আজকে ওইদিকে যেগুলো ছিল না, যে চা চিনির কোটো টোটো সব থাকে, ওগুলোকে সব নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করছি, শ্যাম্পু জল দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে তখন টিফিন হবে, কারণ টিফিনটা রুটি করব, একটু তরকারি করব, এটা তো প্রতিদিনই করি আমি। এখন ছেলে খেয়ে যায়, ও তো কলেজে যায়, খেয়ে যায়। আর এতে পরে আমাদের রান্না হবে, রান্না এখন হবে না, তার আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। কারণ সকালবেলা উঠে রান্নাঘরটাও আগে পরিষ্কার করা দরকার। আমি রাত্রে শোয়ার আগেও ভালো করে পরিষ্কার করে রাখি। আর সকালে প্রথমেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ওঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে তাড়াহুড়ো আছে, বলছি না যে সকালবেলায় টিফিনটা করতে হবে, তারপরে তখন আমি রান্নাটা বসাবো। তাও একটা দিকে সুবিধে, যে মর্নিং স্কুল চলছে, তো রান্নাটা একটু দেরি করলেও কোনো অসুবিধা নেই। কারণ ডে স্কুলে রান্নাটা আমাকে 9টার মধ্যে কমপ্লিট করতে হয়, এই একটা অসুবিধা হয়, খুব তাড়াহুড়ো হয় রান্নার দিকটায়। তখন এই যে কাজগুলো, এই যে রান্নাঘরের কাজ, এই কাজ এতটা ভালো করে করতে পারি না। কোনো রকমে রান্নাঘরটা মুছে নিয়ে রান্নাবান্না সারি। পরে আবার কি করি, যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে
তখন আমি ভালো করে কাজগুলো করি। তো একটু বেলা হয়ে যায়, কিন্তু তখনই করতে হয়, কারণ সকালবেলা উঠে যদি এগুলো করতে যাই তাহলে হয় না, অনেকটাই রান্নার অনেকটা দেরি হয়ে যাবে, তখন হয়তো ঠিকমতো সব কোনো খাবার দাবার পাবে না, ঠিকমতো মানে তরকারি টরকারি পাবে না, খারাপও লাগে। তো ওই জন্য আমি আগে রান্নার দিকটায় যাই, রান্নাটা কমপ্লিট করে তখন বাড়তি কাজগুলো করি। আর এখন বলছি মর্নিং স্কুল, ওই জন্যই এগুলো করতে পারছি। তো যাই হোক, আমার রান্নাঘরটা মোছা হয়ে গেল, ওই জিনিসগুলো যেখানে ছিল চায়ের কোটো সেগুলো ঠিকঠাক করে রেখে দিলাম। এবার আমি যাব রুটিটা করবো আর কি, রুটিটা বসিয়ে দিয়েছি। ময়দাটা এই ফাঁকে আমি ময়দাটা মেখে নিয়েছি, কারণ রান্নাঘর পরিষ্কার করে ময়দাটা মেখে নিয়ে আমি রুটিটা করতে আরম্ভ করে দিচ্ছি, কারণ পুরোটা তো ভিডিও সব কিছু তো খুঁটিনাটি ভিডিও করা যায় না, তাহলে পুরো ধরো তোমাদের বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে না, আমারও অতটা ভালো লাগবে না। তো যাই হোক, ময়দাটা মেখে আমি রুটিটা করে নিচ্ছি। এবার একটু অল্প করে আলু কেটেছি, এই আলুর তো কালো জিরে দিয়ে আলুর তরকারিটা করলে না, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে যদি আলুর তরকারিটা করি, ছেলেরা রুটি পরোটা এগুলো খুব ভালো খায়, আর আমাদেরও টিফিনটা হয়ে যায়। তারপরে তখন দেখি কি রান্না করব, যে এগুলো টিফিনটা খেয়ে ওকেও দেবো, আমিও খাবো, খেয়ে তখন আমি করব। আর রুটি আমি প্রতিদিন খাই না, মাঝে মধ্যে খাই, কারণ আমার পেটের সমস্যা চলছে কিছুদিন ধরে, শরীরটা তো ঠিকমতো ভালো চলছে না, ওই জন্য আমি রুটিটা প্রত্যেক দিন খাই না, একদিন দুদিন হয়তো খেলাম। মুড়িটাই আমি বেশি খাই টিফিনে, আর ও তো সকালে ছাতু মুড়ি এসব টিফিন নিয়ে চলে যায়, ভোরবেলায় উঠে চলে যায়, কাজে ও তখন তো রুটি পায় না, আর ওটা টিফিনে খেয়ে নেয়, খেয়ে নিয়ে বাড়ি এসে তখন স্নান করে ভাতটা খায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই যে রুটি হয়ে গেল, এই যে তরকারিটাও হয়ে যাচ্ছে, এই তরকারিটা দিয়ে ওকে খেতে দেবো। এখন অবশ্য খাবে না, এখন এমন কিছু দেরি হয়নি, সকালে 8টা বাজছে, অনেক একটু দেরিতেই খাবে, তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে। রান্না আমার চলছে, টিফিন খাওয়া হয়ে গেছে, রুটি আর তরকারি করেছিলাম, ওটা ছেলেকেও দিয়েছি, আর আমি তরকারি আর মুড়ি খেয়েছি, রুটিটা খাইনি। দিয়ে রান্নাঘরে এসেছি, এদিকে চলছে সবজি ডাল হচ্ছে আর কি, সব কিছু দেওয়া আছে, এই ডালটা আমি প্রত্যেক দিনই করি, সব কিছু দিয়ে এটা একটা তরকারির মতনও হবে, আর ডালও হবে। তো এই সবজি ডালটা হচ্ছে, আর তেতো হয়েছে সব কিছু দিয়ে, ওটাও আমাদের প্রত্যেক দিনই হয় এখন গরম। আর ভেন্ডি ভেজেছি আর কি। স্কুল থেকে আসার পথে বলেছে মাছ নিয়ে আসবো, যদি নিয়ে আসে তো মাছটা হবে, নইলে দেখি আর কি করব। তো এই হচ্ছে, ডালটা হয়ে যাক, ততক্ষণ আমি একটু গ্যাঁদাল পাতা বাঁটবো, তা ওটাকে পেরে নিয়ে আসি, আমাদের বাড়িতেই আছে। তো ডালটা হোক, এদিকে আমি ওগুলোকে নিয়ে আসি, তুলে নিয়ে আসি পাতাগুলোকে, তুলে তো আবার আমাকে করতে হবে, মানে ধুতে হবে, বাটতে হবে, মিক্সিতে বেটে নেবো, পেস্ট করে নেবো। তো তুলে নিয়ে এসে ভালো করে ধুতে তো হবে, তো যাই চলো তুলে নিয়ে আসি। এদিকে রান্না হচ্ছে, আমি চলে এসেছি রান্না বসিয়ে, হালকা মানে গ্যাসটা হালকাভাবে দিয়ে গ্যাঁদাল পাতা পাততে। এই যে আমার বাড়িতেই হয়েছে পাতা, আমি মিক্সিতে পেস্ট করব, করে কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে প্রথম ভাতে একটু খেতে খুব ভালো লাগে, গরম গরম ভাতে। তো মাঝে মধ্যে করাই হয় না, তো আজকে ভাবলাম একটু করব। তো সেরকম গ্যাঁদাল পাতাগুলো কচি কচি পাতা বেরিয়েছে, অনেক বৃষ্টি নেই তাও দেখছি পাতা বেরিয়েছে, তো এই পাতাগুলো দেখে খুব ভালো লাগলো। আমি এই গ্যাঁদাল পাতা, মাঝে মধ্যে শিউলি পাতা, গ্যাঁদাল পাতাটা বাটা বেশিরভাগই আমরা খাই, আবার ইয়ে দিয়েও হয় আর কি, আলু পটল সব কিছুতে একটু সবজি দিয়ে যদি একটু তরকারি করা হয়, সেটাও খেতে ভালো লাগে, আর পেটের পক্ষে ভালো, মানে খাওয়াটা আর কি। আর শিউলি পাতার বড়াটাও মাঝে মধ্যে করি, শিউলি গাছও আমার বাড়িতে আছে, এগুলো আমি মাঝে মধ্যে করি, খেতে ভালো লাগে, মানে গরম গরম ভাতে প্রথম পাতে খেতে খুব ভালো লাগে, আর খাওয়াটাও তো উপকারী তোমাদেরকে বলছি, সেই জন্য আমি এগুলো চলে এসেছি পারতে। তো বেশি পারবো না, আমাদের 3 জনের মতো অল্প কয়েকটা পাতা নেব, নিয়ে এটাকে আবার তো ভালো করে ধুতে হবে, কারণ এর ওপর দিয়ে কত কিছু যায় বলো, মাকড়সা বলো, টিকটিকি বলো, সাপ বলো, সবই তো পাঁচিলের ওপর দিয়ে যাওয়া আসা করে। আর আমাদের বাড়িতে প্রচুর গাছ, আশেপাশে জঙ্গলও আছে, সাপ পোকামাকড় সবই আছে, তো ওপর দিয়ে কোনটা কখন যায় কেউ দেখে বসে আছে। তো এটাকে আমি ভালো করে ধোবো, ধুয়ে তারপরে এটা তখন মিক্সিতে পেস্ট করব, করে তারপরে দুপুরবেলায় খাওয়া হবে। না, ভাবছিলাম কালকে থেকেই যে আমি কালকে আগে রান্না করতে করতে দুটো গ্যাঁদাল পাতা তুলবো, এরকমই ভাবছিলাম। তো যাই হোক, পাড়া মোটামুটি যে কটা পারলাম হয়ে যাবে, নিচেই ছিল আর কি, নিচের দিকে ছিল, ওপরে যেগুলো হয় সেগুলো অতটা হাত পায় না। তো এখানে এসে আমি ভালো করে ঝুড়িতে ধুয়ে নিয়ে তারপরে তখন জলটা ঝরাতে দেবো, ঝরাতে দিয়ে এটাকে ছোটো ছোটো করে কাটতে হবে, কেটে তারপরে মিক্সিতে দিতে হবে, নইলে আবার পেস্ট হয় না। লঙ্কা লবণ দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো, খেতে খুবই ভালো লাগে। এটাকে আবার কড়াইয়ে না কালো জিরে দিয়ে হালকা করে যদি ভেজে নেওয়া হয়, গরম গরম করে তেলে দিয়ে কালো জিরেটা ভালো করে ভেজে এটাকে দিয়ে দিলে না দারুণ লাগে খেতে,
কিন্তু কি বলো তো, অতটা করব না, কারণ ওটা আমি তো খাবো পেটের জন্য, কারণ পেটটা যাতে একটু ভালো থাকে তার জন্য। ওই জন্য কাঁচা বাটাটাই আমি হালকা করে ইয়ে করে নেবো, পেস্ট করে নেবো, করে কাঁচা বাটাটাই খেয়ে নেবো। তো এটা আমার ছেলেও খেতে ভালোবাসে। অনেক ছেলেতে আবার খায় না, কিন্তু আমার ছেলে আবার গ্যাঁদাল পাতা বলো, তেতো বলো, এগুলো যা দেবো এগুলো খেতে ভালোবাসে, শাকটাও খেতে ভালোবাসে, কিন্তু এই মাছটা পছন্দ করে না, এই হয়ে যায় এক সমস্যা। তো ওটা তুলে নিয়ে এসে আমি ভালো করে পেস্ট করে রেখে দিলাম, রেখে দিয়ে ভাতটা বসালাম। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলেই হয়। এত গরমে আমরা মেয়েরাই রান্নার মানে সংসারটাকে এতটা ভালোবাসি যে গরমটাকেও গরম মনে করি না, এত মানে কাজটাকে কাজ মনে করি না, গরমকে গরম মনে করি না, কিছুই মনে করি না। তো আমার যাই হোক হয়ে গেল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিও।